আজকের গল্পের নায়ক আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার রাতুল। একদিন বিকেলে মামার বাড়ি থেকে ফিরছিল রাতুল। হঠাৎ করেই আকাশ ঢেকে যায় কালো মেঘে। শুরু হয় এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। গাছ ভেঙে পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, চারদিক অন্ধকারে ছেয়ে যায়। ঝড় থামে ঠিক সন্ধ্যার পরে। রাতুল আর দেরি না করে বেরিয়ে পড়ে নিজের বাড়ির পথে। গ্রামের একদম শেষ সীমানায় নির্জন জায়গায় তার বাড়ি। চলতে চলতে পথে এক পরিচিত লোকের সাথে দেখা হয়। সেই লোক তাকে দেখে হাসে এবং বলে, এই পথ একা একা চলিস কেন? আমি তোকে পৌঁছে দিই। লোকটি ছিল গ্রামেরই কেউ একজন পরিচিত মুখ। দুজন পাশাপাশি হাঁটতে থাকে। গল্প করতে করতে ওরা পৌঁছে যায় পুরনো কবরস্থানের কাছাকাছি। ঠিক তখনই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল হঠাৎ লক্ষ্য করে লোকটির চোখ জ্বলছে লাল আলোয়। তার মুখ বিকৃত হয়ে গেছে, যেন দাঁতগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। হাতের নখগুলো হয়ে উঠছে ধারালো, শরীর থেকে বেরোচ্ছে পচা গন্ধ, আর মুখে এক অদ্ভুত হাসি। ভয়ে গলা শুকিয়ে যায় রাতুলের। সে কাঁপতে কাঁপতে বলে, কে 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 তুমি? লোকটি এবার গম্ভীর গলায় বলে ওঠে, তুই কি ভুলে গেছিস আমি ৩ বছর আগে মারা গেছি? আজ তুইও আমার সঙ্গী হবি। এই কথা বলেই সে ছুটে আসে রাতুলের দিকে। রাতুল প্রাণপণে দৌড়াতে শুরু করে। অন্ধকারে হোঁচট খেতে খেতে ছুটে যায়, আর পিছনে সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। তার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসে, কিন্তু সে থামে না। অবশেষে এক ফাঁকে সে পড়ে যায় গ্রামের এক ছোট্ট মন্দিরের কাছে। চিৎকার করে ডাকে, বাঁচাও, কেউ আছো? ঠিক তখনই আশেপাশের কয়েকজন লোক ছুটে আসে, আর সেই ভয়ঙ্কর লোক হাওয়ার মতো মিলিয়ে যায়। লোকজন বলে, তুই ভাগ্যবান যে তুই মন্দিরের কাছাকাছি পৌঁছেছিলি, নয়তো আর কেউ তোকে পেত না। ওখানে অনেকেই এরকম অদ্ভুত ছায়া দেখেছে, কেউ কেউ তো নিখোঁজও হয়ে গেছে। রাতুল বেঁচে গেলেও আজও সে রাতে ঘুমোতে ভয় পায়, আর কবরস্থানের পাশ দিয়ে যেতে হলে সে এখন আর কখনো একা যায় না।